এই প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছি। আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। আমি কোন একটা অনুষ্ঠানে বর্তমানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজুকের যে চিফ ইঞ্জিনিয়ার আছেন ওনার একটা দাওয়াতে আমি উপস্থিত ছিলাম। সেখানে সিজনটা ছিল আমের, আম টুকরো করে দেওয়া হয়েছে, কাটা দেওয়া হয়েছে, সাথে কাঁটা চামচ দেওয়া হয়েছে। সবাই খাচ্ছে, কাঁটা চামচ দিয়েই খাচ্ছে। ছোট্ট একটি বাচ্চা তো সে কাঁটা চামচ উঠিতে পারতেছিল, সে তার বাম হাত দিয়া আমটা কাঁটা চামচের ভিতরে ঢুকাচ্ছে, তারপর মুখে দিচ্ছে। অর্থাৎ সে দুই দিকে আছে, কাঁটা চামচ খাচ্ছে এবং তার হাতও ব্যবহার করছে। আমরা ডিজিটালাইজেশনের এমন পর্যায়ে আছি, আমাদের একটা শব্দ সবাই খুব পরিচিত। এই শব্দটা হচ্ছে সার্ভার ডাউন, আরেকটি হচ্ছে নেটওয়ার্ক স্লো। এই দুটো শব্দের সাথে আমরা খুব পরিচিত। আমরা এখনো এমন পর্যায়ে যেতে পারি নাই যে সবসময় আমরা এই সার্ভারের উপর নির্ভর করতে পারবো। আমাদের অনেকেরই অভিজ্ঞতা আছে, আমার আজকে এখনই ব্যাংকে টাকার প্রয়োজন, আমি যখনই যে সাবমিট করেছি তখন হচ্ছে সার্ভার ডাউন, ফলে আমি এখন পাচ্ছি না। আমার দলিলটা আজকে রেজিস্ট্রেশন করতে হবে, আমি সাব রেজিস্ট্রার অফিসে উপস্থিত আছি, কিন্তু সাব রেজিস্ট্রার সাহেব সর্বশেষ খাজনার দাখিলা ছাড়া রেজিস্ট্রি করবেন না। সেটা আমার দেওয়া ছিল না, আমার দেওয়া হয়েছে কিনা আমি যখন সাব রেজিস্ট্রার অফিসে তখন আমি জানতে পারছি। আমি দেওয়ার জন্য যথারীতি দৌড়াচ্ছি, কিন্তু সেখানেও সার্ভার ডাউন, যার ফলে আমি আজকে খাজনাটা দিতে পারছি না এবং আমার রেজিস্ট্রি হচ্ছে না। আমরা কিন্তু এই পর্যায়ে আছি। আমার সৌভাগ্য হয়েছিল 2013 সালের ঠিক এই সময় নভেম্বর মাসে কোরিয়াতে একটা ট্রেনিং এ যাওয়া। সেখানে কোরিয়ান সুপ্রিম কোর্টে আমরা যখন গেলাম তখন আমাদেরকে যে সার্ভার দেখানো হয়েছিল 2013 সালে, যে ধরনের ডিজিটালাইজড পদ্ধতি দেখানো হয়েছিল, আমি জানি না আমরা সেখানে কবে পৌঁছতে পারবো। সেখানে কোনো কিছু ডিজিটালি করার জন্য মিনিটের প্রয়োজন হয় না, সেকেন্ডে এটা কাজটা সম্পাদন করা হয়। আমাদের আরেকটা সমস্যা হয় যেটা হচ্ছে ব্যাকওয়ার্ড। আমাদের ডিজিটালাইজড যে ডকুমেন্টস থাকবে সেগুলো কোথায় থাকবে? সেখানে 4 স্তরের নিরাপত্তা আছে। একটা নষ্ট হলে আরেকটা এইভাবে 4 স্তরে ব্যাকওয়ার্ড করা আছে। তো আমরা আমাদের এগুলো খেয়াল করতে হবে, এগুলো রাখতে হবে। কারণ কোনো কিছু হয়ে গেলে আজকে যে আমরা কিছুদিন আগে সতর্কতা পেলাম দেশের অগ্নিসংযোগ হয়, আর অনেক কিছু হয়ে গেছে, হঠাৎ করে যেটা প্রেরিত হয়েছিল বন্যা নষ্ট হতে পারে। সেটাকে আমাদেরকে একটু ব্যাকওয়ার্ড রাখতে হবে। এই ব্যবস্থাগুলো আমাদেরকে এখনই চিন্তা করতে হবে। আমি শুধুমাত্র এটা খারাপ দিকটা মানে এই ব্যারিজটা বললাম কেমন না, এটার ব্যারিজ তো অবশ্যই আছে। এইখানে ডিজিটালাইজ যখনই কোনো কিছু করা হবে সেটার ভিতরে অন্য কিছু ঢোকার সম্ভাবনা নেই। আমরা অনেকটা আমার পরিচিত কিছু শব্দের সাথে, যেমন আমরা যে ব্যবহার করি, স্পেল ব্যবহার করি, সেটা বদল হয়, আমরা সেগুলোর থেকে রক্ষা পাবো। আমি আশা করছি এই ডিজিটালাইজেশন প্রক্রিয়াটা অনেক সুন্দরভাবে এই কাজ করে ব্যবহৃত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।